নমস্কার বন্ধুরা। একদিকে যখন ইরানের সঙ্গে আমেরিকার শান্তিবার্তা চলছে, ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোকে নিয়ন্ত্রণে আনার জন্য আমেরিকা, ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আমেরিকা ইরানের সঙ্গে বার্তালাপ করছে, তখনই আরেকদিকে এই ইরানের দ্বারা সমর্থিত, ইরানের সহযোগিতায় পুষ্ট গ্রুপ হুতিদের বিরুদ্ধে আমেরিকাকে ভয়ঙ্কর লড়াই লড়তে হচ্ছে। হুতি বিদ্রোহীরা আমেরিকাকে এতটা যন্ত্রণা দিচ্ছে, এতটা টেনশনে ফেলেছে এবং এতটা ব্যতিব্যস্ত করে রেখেছে যে হুতিদেরকে যদি নিয়ন্ত্রণে না আনতে পারে তাহলে আমেরিকার যে ব্যবসা বাণিজ্য, যার দিন দিন ক্ষতি হচ্ছে লোহিত সাগরে, রেড সিতে নিয়মিতভাবেই হুতিদের আক্রমণের কারণে, সেটা আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে। আর এইটাই আমেরিকাকে সবচেয়ে বেশি চিন্তায় রেখেছে, কারণ এই হুতিরা ছোট্ট একটা গ্রুপ হলেও তারা ইরানের মতন একটা বড় শক্তির সাহায্যপুষ্ট। ইরানের যে সমস্ত আপনার প্রক্সি গ্রুপগুলো রয়েছে, হিজবুল্লাহ, হামাস, এইরকম আরেকটা প্রক্সি গ্রুপ হলো হুতিরা। হুতিরা আপনার মূলত ইসরায়েলকে টার্গেট করেছিল, কারণ 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের ওপরে হামাসের সদস্যরা এ পর্যন্ত সর্ববৃহৎ হামলা করার পর ইসরায়েল যখন পাল্টা যুদ্ধ আরম্ভ করে এবং সরাসরি হামাস এবং ইসরায়েলের যুদ্ধ শুরু হয়, তখন হুতিরা ঘোষণা দেয় যে গাজাতে ইসরায়েলি আক্রমণ বন্ধ হওয়া পর্যন্ত তারা ক্রমাগতভাবে ইসরায়েলের জাহাজগুলোকে লক্ষ্য করে তারা আক্রমণ চালিয়ে যাবে। পরে তারা এটা জানায় যে শুধু ইসরায়েলের জাহাজকে তারা আক্রমণ করবে তা না, ইসরায়েলকে যারা সহযোগিতা করছে তাদের ব্যবসা বাণিজ্যও তারা বন্ধ করে দেবে। এবং সেই অনুযায়ী দেখা গেছে যে এই রেড সিতে বা লোহিত সাগরে তারা আপনার জাহাজ অপহরণ করেছে, তারপর আপনার জাহাজের নাবিকদেরকে হত্যা করেছে, অনেকগুলি জাহাজের মধ্যে তারা মিসাইল অ্যাটাক করেছে, এরকম নানান রকমভাবে তারা ব্যতিব্যস্ত করেছে। তাদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে আমেরিকা, ব্রিটেন এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলো এই রুটে তাদের জাহাজ যাতায়াত কমিয়ে দিয়েছে। এক একটা জাহাজকে পাহারা দিয়ে নিতে হচ্ছে, যেগুলো যাচ্ছে এখনো পর্যন্ত। বহু কোম্পানি ঘোষণা দিয়ে এই রুটে আপনার ব্যবসা করা বন্ধ করে দিয়েছে। এর ফলে যে ক্ষতিটা প্রত্যেকটা দিন আমেরিকা, ব্রিটেন ন্যাটোর সদস্যভুক্ত দেশগুলোর হচ্ছে, সেটা বিশাল পরিমাণে। এবং বলা হয় যে এই যে রেড সির যে রুটটা, এই রুটে নাকি আপনার সারা পৃথিবীতে যত বাণিজ্য হয় তার 15% বাণিজ্য নাকি শুধু এই রুটেই হয়। এই রুট দিয়েই আপনার পেট্রোল যাতায়াত করে, পেট্রোল বাহী যে জাহাজগুলো সেগুলো চলাচল করে, ন্যাচারাল গ্যাস নিয়ে আপনার ট্যাঙ্কারগুলো যাতায়াত করে, অন্যান্য জরুরি প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ইউরোপ এবং এশিয়ার মধ্যে যাতায়াত করা মূলত এই রুটটা দিয়ে। আর এই কারণে এটা যেহেতু একটা নাভিকেন্দ্রের মতন ইউরোপের কাছে, এশিয়ার কাছে, আমেরিকার কাছে, সেহেতু হুতিরা এটাকেই টার্গেট করেছে। তারা প্রথমে ইসরায়েলের জাহাজগুলোকে লক্ষ্য করে বা ইসরায়েলের বন্ধু দেশগুলোর সঙ্গে বা ইসরায়েলের সঙ্গে কানেক্টেড জাহাজগুলোকে লক্ষ্য করলেও পরবর্তী সময়ে তারা বাছবিচার না করে যে জাহাজকে সামনে পেয়েছে সেগুলোতে অ্যাটাক করেছে। ফলে আমেরিকা 2024 সালের জানুয়ারি মাস থেকে পাল্টা আক্রমণে যেতে বাধ্য হয় এবং আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স এরা আক্রমণ শুরু করে। গতকালকেও আক্রমণ হয়েছে। আমেরিকা তার আপনার ফাইটার জাহাজগুলোকে পাঠিয়ে আপনার বম্বিং করছে ইয়েমেনের মধ্যে, হুতিদের বিভিন্ন ঠিকানাগুলোকে নষ্ট করছে, তাদের পোর্টগুলো, বন্দরগুলোতে আক্রমণ করছে। অনেক মানুষও মারা যাচ্ছে, সিভিলিয়ান মারা যাচ্ছে, হুতিদের কিছু কিছু লোক মারাও যাচ্ছে। কিন্তু এটাও ঠিক যে আমেরিকার যে পরিমাণ ক্ষতি আমেরিকার এবং তার বন্ধু দেশগুলোর এ পর্যন্ত করে দিয়েছে অলরেডি হুতিরা, তার তুলনায় হুতিদের ক্ষতি কিন্তু অনেক কম হয়েছে। এখন কথা হলো যে আমেরিকার কাছে এত বড় আতঙ্ক কেন হুতিরা? আমেরিকা ইরানের সঙ্গে বন্ধুত্ব করতে চাইছে, ইরানের সঙ্গে ঝামেলা মেটাতে চাইছে, তার জন্য শান্তিবার্তা আপনার কখনো ওমানে, কখনো রোমে, আবার আগামী সপ্তাহে শান্তিবার্তা করার কথা এগুলো করছে। তখন হুতিদেরকে কেন নিয়ে এত টেনশন এই কারণে যে ইরান আমেরিকার সঙ্গে বার্তা কন্টিনিউ করলেও হুতিদেরকে সাহায্য করা কিন্তু বন্ধ করেনি।
ইরান কিন্তু একেবারও তার প্রক্সি গ্রুপগুলোর দিক থেকে তার মুখ ফিরিয়ে নেয়নি। ইরান এই দিকটাও ঠিক রেখেছে, আবার ওই দিকে শান্তি বার্তাও করছে। কারণ ইরানের সঙ্গে রাশিয়ার সম্পর্ক, চীনের সম্পর্ক গভীর। তারা ইরানকে সাহায্য করছে, ইরান আবার আপনার হুতিদেরকে সাহায্য করছে। ফলে হুতিদের কিন্তু রসদের কোনো অভাব হচ্ছে না, না টাকা পয়সার অভাব হচ্ছে, না অস্ত্রশস্ত্রের অভাব হচ্ছে, না অন্যান্য জিনিসপত্রের অভাব হচ্ছে। আর ইয়েমেনের একটা গুরুত্বপূর্ণ এবং বিরাট অংশ তারা নিয়ন্ত্রণ করছে। ফলে তারা কিন্তু নন স্টেট অ্যাক্টর না, এখন আর নন স্টেট অ্যাক্টর হয়েও তারা এখন স্টেট অ্যাক্টর। তাদের কাছে ইয়েমেনের শাসন ক্ষমতা, একটা অংশের শাসন ক্ষমতা তাদের কাছে রয়েছে। ফলে তারা কিন্তু হামাসের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তো যার কারণে আপনার আমেরিকার পক্ষে তাদেরকে কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না। আমেরিকা প্রথম দিকে মনে করেছিল যে অল্প সময়ের মধ্যে আমেরিকা ব্রিটেনেরা মিলে, মিত্রশক্তি মিলে আক্রমণ করে করে তছনছ করে দেবে। কিন্তু যেমনভাবে ইসরায়েল এখনো পর্যন্ত হামাসকে শেষ করতে পারেনি, ঠিক তেমনি আপনার হুতিদেরকেও আমেরিকা সেই 24শে জানুয়ারি থেকে এখন আপনার 25শে এপ্রিল আর কিছুদিনের মধ্যে চলে যাবে, এখনো পর্যন্ত কিন্তু তেমন কিছু করতে পারেনি। আমেরিকা এখনো পর্যন্ত বুক ফুলিয়ে বলতে পারেনি যে হুতিদের কত পার্সেন্ট শক্তি ক্ষয় তারা করতে পেরেছে। তো এটা কিন্তু খুব গভীরভাবে আপনার ভাবনার বিষয়। ডিফেন্স এক্সপার্টরা তারা এই নিয়ে গবেষণা করছেন যে এই যে ছোট ছোট গ্রুপগুলো রয়েছে, এই গ্রুপগুলো কিভাবে পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী দেশগুলোকে পর্যন্ত আপনার ব্যতিব্যস্ত করে রেখেছে, তাদেরকে কিভাবে তাদের যে ভিতটা সেটাকে নাড়িয়ে দিচ্ছে। আমেরিকার মতন দেশ, যে দেশের কাছে এত পারমাণবিক বোমা আছে যে পৃথিবীকে নাকি কয়েকবার ধ্বংস করতে পারে বা কয়েকটা পৃথিবীকে ধ্বংস করতে পারে, সেই আমেরিকা পর্যন্ত হুতিদের সঙ্গে পেরে উঠছে না। সঙ্গে ব্রিটেন রয়েছে, ফ্রান্স রয়েছে, ইসরায়েল রয়েছে, তারপরও পারছে না। লোহিত সাগরের নিয়ন্ত্রণ বলা যায় ঘুরিয়ে ফিরিয়ে পরোক্ষভাবে হুতিদের মতন একটা ছোট্ট গ্রুপের কাছে রয়েছে। এইটা সারা পৃথিবীর ডিফেন্স এক্সপার্টদেরকে কিন্তু ভাবাচ্ছে, আমেরিকাকেও কিন্তু ভাবতে বাধ্য করছে। যার কারণে আমেরিকা এখন ক্রমাগতই এয়ার স্ট্রাইক করছে, এবং সেই এয়ার স্ট্রাইকে হুতিদের যত সদস্য মারা যাচ্ছে তার চেয়ে অনেক বেশি কিন্তু সাধারণ মানুষ মারা যাচ্ছে বলে অভিযোগ উঠছে। ফলে আন্তর্জাতিক দুনিয়াতে কিন্তু এইটা আমেরিকার জন্য বিরাট একটা অস্বস্তির কারণ। কারণ ওই দিকে দেখবেন আপনারা যে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার মতন পরাশক্তি সে পেরে উঠছে না। বছরের পর বছর ধরে লড়াই করেও ইউক্রেনকে দমাতে পারছে না। আবার এইদিকে হুতিদের মতন একটা ছোট্ট গ্রুপকে আমেরিকার মতন দেশ সে নিয়ন্ত্রণ করতে পারছে না। ফলে ছোট্ট শক্তি হলেই বা ছোট্ট গ্রুপ হলেই যে সে দুর্বল হবে, এটা কিন্তু কোনোভাবেই আপনার এই ঘটনাবলী কিন্তু মান্যতা দিচ্ছে না। যার ফলে আমেরিকার সাহায্য নিয়েও ইসরায়েল এখনো পর্যন্ত হামাসকে কিন্তু পর্যুদস্ত করতে পারেনি। প্রথম দিকে অনেকের ধারণা ছিল বা ইসরায়েলের নেতাদেরও ধারণা ছিল যে 1 বছরের ভেতরে হামাসকে শেষ করে দেবে। কিন্তু ইসরায়েল এখনো পর্যন্ত ঘোষণা করতে পারছে না ঠিক মতো যে হামাসের কতটুকু শক্তি সে শেষ করেছে। এটা সারা পৃথিবীর জন্য একটা খুব গভীরভাবে লক্ষ্য করার মতন বিষয়। আমার মনে হয় এ নিয়ে আপনাদেরও নজর রয়েছে। আর ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে অবশ্যই বলবো যে বাংলা আন্তর্জাতিক নামে যে নতুন ইউটিউব চ্যানেলটি তৈরি করা হয়েছে, যে চ্যানেল ইতিমধ্যে আপনাদের কাছে পৌঁছে গেছে এবং আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা শুরু করে দিয়েছেন। এই চ্যানেলটাতে কিন্তু শুধুমাত্র আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে এবং ব্যতিক্রমী বিষয়গুলোই এখানে তুলে ধরা হবে। তার কারণে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা খুব দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিন ভিডিওগুলো। আলোচনা মানে বিভিন্ন বিষয়ে রিয়েলিস্টিক আলোচনা এই চ্যানেলে দেখার জন্য। ভিডিওটাকে ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে আপনি যে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছেন তা জানান দেবেন, আর শেয়ার করে দেবেন ভিডিওটা। ভালো থাকবেন। সবার সহযোগিতায় বাংলা আন্তর্জাতিক এই চ্যানেলটি খুব দ্রুত সবার মাঝে ছড়িয়ে পড়বে এবং একটা জনপ্রিয় ইউটিউব চ্যানেলে পরিণত হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। সবাই ভালো থাকবেন। অনেক অনেক নমস্কার সবাইকে। নমস্কার।